তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে ফান্ডামেন্টাল অফ নার্সিং যে বইটা রয়েছে সেই বইয়ের টপিক থেকে তোমাদের সাথে ডিসকাস করার জন্য। তো আজকে আমি সেই ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের যে বইটা রয়েছে সেটা থেকে একটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো ভিডিওটা শুরু করি। কিছু টার্মস অ্যান্ড ডেফিনেশন নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। আর তোমাদের আমি আগেই বলেছি যে ডেলি বেসিসে ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সিএইচও এক্সাম বলো, আরআরবি, প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওগুলো হেল্পফুল হবে। আগের ক্লাসগুলোতে দুটো টপিক অলরেডি ডিসকাস করা হয়েছে, আর আজকেও আমি বললাম তোমাদের সাথে যে কিছু ডেফিনেশন এবং টার্মস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আর একটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি ইউরিনারি সিস্টেম থেকে কিছু টার্মস তোমাদের সাথে এবং ডেফিনেশন তোমাদের সাথে ডিসকাস করব। তো এগুলো কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন বলো বা যারা আরআরবির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে, বা ইন্টারভিউতেও কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে। তো প্রথমেই দেখো রয়েছে মিকচুরেশন। মিকচুরেশন কোনটা? মিকচুরেশন আমরা কোনটাকে বলবো, এটা কিন্তু তোমাদের ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, বা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনেও কিন্তু আসতে পারে এরকম টাইপের কোয়েশ্চেন। তো আমরা সেই কারণে ডেফিনেশনগুলো জেনে রাখবো, টার্মসগুলো জেনে রাখবো। Micturition, the act by which urine is expelled from the bladder, is called micturition. The act by which urine is expelled from the bladder is called micturition. Retention. Retention কোনটা? When urine cannot be expelled from the bladder is called retention. যখন হচ্ছে ব্লাডার থেকে ইউরিনটা এক্সপেলড হতে পারছে না, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো রিটেনশন। আর মিকচুরেশন হচ্ছে দ্য অ্যাক্ট বাই হুইচ ইউরিন ইজ এক্সপেলড ফ্রম দ্য ব্লাডার, মানে ইউরিনেশন যেটা সেটাই হচ্ছে মিকচুরেশন। আর রিটেনশন হচ্ছে বাধা পাচ্ছে, মানে ব্লাডার ফুল হচ্ছে না, মানে ব্লাডার হচ্ছে এমপ্টি হচ্ছে না, ঠিক আছে, সেটাই হচ্ছে রিটেনশন। এরপর আমরা দেখো পরের টার্মস রয়েছে অ্যানিউরিয়া। অ্যানিউরিয়া কোনটা? ল্যাক অফ ইউরিন, সেটাকে আমরা বলবো অ্যানিউরিয়া। তো ল্যাক অফ ইউরিন, অ্যানিউরিয়া। নেক্সট দেখো রয়েছে হেমাচুরিয়া। হেমাচুরিয়া আমরা কোনটাকে বলবো? ব্লাড ইন দ্য ইউরিন। যখন ইউরিনের সাথে ব্লাড আসবে তখন সেটাকে আমরা বলবো হেমাচুরিয়া। নেক্সট দেখো পাইউরিয়া। পাইউরিয়া কোনটা? পাস ইন দ্য ইউরিন, পাস ইন দ্য ইউরিন, ঠিক আছে। এই পাস স্পেলিংটা হচ্ছে মিস্টেক রয়েছে, ঠিক আছে, এটা তোমরা একটু ঠিক করে নেবে, পিইউএস, ঠিক আছে, পাস। ইউরিনের সাথে যখন পাস বের হবে তখন সেটাকে আমরা বলবো পাইউরিয়া। নেক্সট হচ্ছে পলিইউরিয়া। দেখো পলিইউরিয়া আর অলিগিউরিয়া দুটো কিন্তু একটু গুলিয়ে যাওয়ার চান্স রয়েছে, মনে রাখবে তোমরা। অ্যান অ্যাবনর্মাল লার্জ অ্যামাউন্ট অফ ইউরিন, পলি মানে হচ্ছে বেশি, তাহলে পলিইউরিয়া হচ্ছে অ্যাবনর্মাল লার্জ অ্যামাউন্ট অফ ইউরিন। যখন অ্যাবনর্মালি ইউরিন হবে মানে অনেক বেশি পরিমাণে হবে সেটা হচ্ছে পলিইউরিয়া। নেক্সট রয়েছে অলিগিউরিয়া। অলিগিউরিয়া কোনটা? রিডিউস ডেইলি আউটপুট অফ ইউরিন। অলি মানে হচ্ছে কম, পলি মানে হচ্ছে বেশি, তাহলে এটা হচ্ছে অলিগিউরিয়া হচ্ছে রিডিউস ডেইলি আউটপুট অফ ইউরিন। নেক্সট রয়েছে দেখো ডাইসুরিয়া বা ডিসিউরিয়া। তো এটা কোনটা? পেইনফুল ইউরিনেশন। পেইনফুল ইউরিনেশনটাকে আমরা বলবো ডাইসুরিয়া। নেক্সট অ্যালবুমিন ইউরিয়া। এটার মানে নামটার মধ্যে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, তাহলে কি হবে? অ্যালবুমিন ইন দ্য ইউরিন, ঠিক আছে। অ্যালবুমিন ইউরিয়াটা হচ্ছে অ্যালবুমিন ইন দ্য ইউরিন। নেক্সট রয়েছে গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া কি? সুগার ইন দ্য ইউরিন। ইউরিনের সাথে যখন সুগার হবে, সুগার আসবে
সেটাকে আমরা বলবো গ্লাইকোসুরিয়া। ইনকন্টিনেন্স কি? আনকন্ট্রোলড ইউরিনেশন, সেটাকে আমরা বলবো ইনকন্টিনেন্স। আর ফ্রিকোয়েন্সি কোনটাকে বলবো? ফ্রিকোয়েন্সি মিনস দ্য পেশেন্ট ইউরিনেটস অফেন অফ ইউরিন। নেক্সট রয়েছে আর্জেন্সি অফ ইউরিন, রেফার্স টু দ্য ইমিডিয়েসি অফ দ্য ইউরিনেশন। আর্জেন্সি মানে ইমিডিয়েসি অফ দ্য ইউরিন। ঠিক আছে, তো এগুলো হলো ইউরিনারি সিস্টেম থেকে কিছু টার্মস অ্যান্ড ডেফিনেশন আমরা জানলাম। এরপর আমরা জানবো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম থেকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন। ফেসেস হচ্ছে কন্টেইনড অফ লার্জ বাউল। নেক্সট রয়েছে ডেফিকেশন, ইট ইজ দ্য প্রসেস অফ এক্সপেলিং ফেকাল ম্যাটেরিয়াল ফ্রম দ্য রেকটাম। It is the process of expelling fecal material from the rectum. Next রয়েছে stool, means the fecal discharge from the bowel. Stool হচ্ছে means the fecal discharge from the bowel. Next রয়েছে constipation. Constipation কোনটা? Infrequent or difficult evacuation of hard fishes. Infrequent or difficult evacuation of hard fishes. নেক্সট দেখো কি রয়েছে, এখানে হার্ড স্পেলিংটাও মিস্টেক রয়েছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, হার্ড HARD হবে। নেক্সট দেখো ডায়রিয়া কোনটা? অ্যাবনর্মাল ফ্রিকোয়েন্সি অ্যান্ড লিকুইডিটি অফ দ্য ফেসেস। নেক্সট রয়েছে ইনকন্টিনেন্স, ইনঅ্যাবিলিটি টু কন্ট্রোল দ্য স্ফিংক্টার। ইনকন্টিনেন্স হচ্ছে ইনঅ্যাবিলিটি টু কন্ট্রোল দ্য স্ফিংক্টার। ফ্লেটাস কি? মিনস গ্যাস ইন দ্য ইন্টেস্টাইন। ফ্ল্যাটাস মিনস গ্যাস ইন দ্য ইন্টেস্টাইন। নেক্সট রয়েছে ম্যালিনা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা তোমাদের কিন্তু CHO বলো RRB এক্সাম বলো আসতে পারে। তো ম্যালিনা কোনটা? যখন হচ্ছে স্টুলের সাথে ব্লাড আসবে বা হচ্ছে ডার্ক ট্যারি স্টুল হবে, তখন সেটাকে আমরা বলবো ম্যালিনা। রেফার্স টু স্টুল দ্যাট আর ভেরি ডার্ক অর ব্ল্যাক বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ব্লাড, তখন আমরা সেটাকে বলবো ম্যালিনা। হেমাচুরিয়া হচ্ছে ইউরিনের মধ্যে ব্লাড, আর ম্যালিনা হচ্ছে স্টুলের মধ্যে ব্লাড। তো এগুলো তোমরা একটু টার্মসগুলো মনে রাখবে, ডেফিনিশনগুলো মনে রাখবে। তো যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। আর আজ যে টপিকটা তোমাদের সাথে ডিসকাস করলাম সেটা রিলেটেড কারোর যদি কোনো কোয়ারিজ থাকে বা বুঝতে কোথাও প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এই পিডিএফটা তোমরা যারা চ্যানেলের মেম্বারশিপ নিয়েছো, মেম্বার্স রয়েছো, তাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটাতে আমি সেন্ড করে দেব। তো আজকের সেশন এই পর্যন্তই। থ্যাংক ইউ।